কক্সবাজারের ঈদগাঁওয়ের সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতা, গুরুতর আহত এক। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর নতুন অফিস ২ নম্বর ওয়ার্ড এলাকায় সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুমিন নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, শামসু ওরফে শামসু তার চাচাতো ভাই মুমিনের উপর নৃশংসভাবে হামলা চালান। আহত মুমিনের ভাষ্যমতে হামলার সময় তার চাচাতো ভাই শহীদুল কাটে পোঁতা প্যারাক দিয়ে আঘাত করলে তিনি রক্তাক্ত হন। এরপর চাচা দা দিয়ে মাথায় কোপ দিলে তার মাথা ফেটে যায়। মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা তার মাথায় বারবার আঘাত করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মুমিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এদিকে এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্তদের প্রভাব ও সহিংস আচরণের কারণে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। মুমিন আরও অভিযোগ করেন, বর্তমানে তিনি কোনো কাজ করতে গেলে তার চাচাতো ভাইয়ের প্রভাব খাটিয়ে বাধা সৃষ্টি করছে, যার ফলে তিনি স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেছেন মুমিন। আমার নাম মুবিন, আমার নাম নাহার বেগম, আব্বার নাম নুরুল আলম। ইসলামপুরের বাসিন্দা, কক্সবাজার ইউনিয়নের। আর বাড়ি রিজার্ভপাড়া ২ নম্বর ওয়ার্ড, আর ইকনিয়া উপজেলা। আর বাড়ি আর আজ জেডা উমর আলী, আর জেডা তো ভাই শহীদু। কিছুদিন আগে আরে একটা আর এসার পরে বসে আর ২ বন্ধু আর জেডা এর আর মাথা সাইড কুম মাইজি আনতি না জেডা তো ভাই দুয়ার মধ্যে আরে গাছের মধ্যে জলে ফুড়িয়ে দুয়ার মধ্যে বাড়ি মাইজি। তবে কিছুদিন পর মেম্বার চেয়ারম্যান দেলওয়ার চেয়ারম্যানে আর চাঁচা লাগে পরিষদের বিচারের পরে আর স্ট্যাম্প দেওয়ার পরে ও বিচার নমানোর পরে কিছুদিন পর আবার কালাম চেয়ারম্যানে বিচার গান করছি। তাহলে আর বেগুনো যাই স্ট্যাম্প দেওয়ার পরে টি অফিসেও জমা দিই। তাহলে জমা দিয়ে কিছুদিন পর উঁচু সাহেবেরও হয়ে হরিমে। তাহলে কিছুদিন পয়ন তাকে বিচার শেষ করানোর পরে আর বাদ বাকি মামলা টামলা বাকি শেষ করে দিই। তাহলে আর অবগত ছিলাম। তাহলে আজ যারা তো ভাই যাবে বিডিআর শুনছু বিজিবি ও আসিয়ে কিছুদিন পর বাড়িতে গত পরশু আর দরি ওরা মাছ দূর গইছে আর বুড়ো ভাই ওরে লাঠি মাইছে সোয়ার মাইছে ও কিছু বিড়ি গইছে। মসজিদে নামাজ পড়ি ঘর কিছুক্ষণ ঘর মসজিদে নামাজ পড়ি মানুষ বাইরে। তাহলে আর ২ ভাই সুরাইয়ে তাহলে মসজিদে মানে নালিয়ে ২-৩ জন সুরাইয়ে। তাহলে ওর মা আসি আর চাচা উমর আলী আসিল আর বড় শুনছু যাবে বিজিবি ওর মাইদুর গড়ি ওরে সিবি ধরি নাকি হাতে হালি আসতাম বলে মানে ওর মারও মাইজি বাবুরও মাইজি এই নলে আর তুয়ার গ্রামের মধ্যে তাকে তো নদে মারিবেলা হুমকি দি। তাহলে ওর বল লই ওরে বিজিবি ওর বল লই ওরে আর যারা তো ভাই আর চাচা যারাইবা মানে মানুষের হুমকি দিয়ে হতে হতে সোয়ার মারি বিষয়ে থানা অভিযোগ করছেন কিনা আর অভিযোগ করতে না হতে আরো আলমবদ্দা বলে হয় মেম্বার বারবার তখন বর্তমান মেম্বার আছে ও হতে আর ঘরে ঘরে বিষয় জিনিস বই ভাঙি দিও তুই মামলা টামলা নকরিস। তাহলে আর মামলা মানে বিচারের একটা ডেট মধ্যে দেখি আর ও মামলা করে বই দেখি। তাহলে ও আর বিচারের মধ্যে নবই। তাহলে কিছুদিন পর আবার বিচার বসে বিচারের বইয়ের আবার ও বিচার নামান আবার বিচার দিয়ে বিচারের মধ্যে নামা। তাহলে আমি একে ২ স্ট্যাম্প দিই আর এলাকা যেহেতু সম্মানীয় মানুষ আছে বিচার বই বলে আর ডেকে আমি বেগুনের স্ট্যাম্প দিই। কিন্তু আর মা বাপ নাই আর মারিবার হুমকি দে কিছু মাঠ আছে আর দাদাই দিয়ে ২ হানির ধরে আর এনে জোর জবর করি ও হারিয়ে প্রায় ৬০ করার মতো হারি লই হাই বলে। স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।